আমরা একমাত্র রাজনৈতিক দল হিসাবে গৌরবের সাথে বলতে পারি আমাদের 500-এরও বেশি নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে জুলাই এবং আগস্ট মাসে শহীদ হয়েছিলেন। ওনারা সবাই নেমে এসেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে। এটাই তো নেতৃত্ব। আমরা যদি দেখি ফ্যাসিবাদের শেষ সময়ে নানা বাধা বিপত্তি প্রতিকূলতাকে পরাহত করে ঢাকাতে আমাদের একটা সমাবেশ হয়েছিল, 10 লক্ষের বেশি মানুষ সমবেত হয়েছিল। বাংলাদেশের প্রায় প্রতিটা বিভাগে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল। আমরা এখনও কিন্তু এই ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের তারুণ্যের জয়গানের কথা বলি। সেই তারুণ্যের জয়গান আমরা দেখেছি গত প্রায় 3 সপ্তাহে 3টা বড় সমাবেশ আমরা করেছি। প্রথমে করলাম চট্টগ্রামে, 5 লক্ষের মানুষ এখানে সমবেত হয়েছিল। তারপরে আমরা করেছি খুলনায়, গতকালকে করেছি বগুড়ায়। লক্ষ লক্ষ মানুষের তারুণ্যের আকাঙ্ক্ষা সেখানে আমরা দেখেছি কীভাবে তারা সশরীরে নেমে এসেছিল। এটাই নেতৃত্ব। তিনি হয়তো লন্ডনে রয়েছেন, কিন্তু তার সেই সাংগঠনিক সক্ষমতা রয়েছে, বিএনপি সেই সাংগঠনিক কাঠামো রয়েছে যে ওনার ডাকে বাংলাদেশে যে কোনো সময় লক্ষ লক্ষ মানুষ একটি আকাঙ্ক্ষা নিয়ে নেমে আসতে পারে। সেটি কিসের আকাঙ্ক্ষা? গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ভোটের অধিকারের আকাঙ্ক্ষা। যার কারণে আমরা দেখেছি উনি বলেছেন এমন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে। এটি যে কথার কথা না, সেটি কিন্তু ওনার প্রত্যেকটা কর্মকাণ্ডেই প্রমাণিত হয়েছে। বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেটি শুধুমাত্র কেতাবি সংস্কার নিয়ে পড়ে নাই। সবার আগে সংস্কারের কথা বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সে 2023 সালে যখন তিনি 31 দফা একটি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দল হয়ে একটি প্ল্যাটফর্ম থেকে দিয়েছিলেন। আজকের এই বাংলাদেশে কিন্তু সেই 31 দফাকে ধারণ করে আমরা এটিকে সংশোধন, পরিবর্তন, সংযোজনের জন্য বাংলাদেশের প্রতিটি জায়গায় চলে যাচ্ছি। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেটি সকল জেলায়, উপজেলায়, প্রত্যেকটা থানায়, ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে 31 দফাকে কেন্দ্র করে কর্মসূচি দিচ্ছে। সেখানে কি আমরা শুধু বলছি তা কিন্তু না, আমরা বলছি, আমরা শুনছি। জেলা পর্যায়ে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা কর্মসূচিতে ওপেন ফ্লোরে ফিডব্যাক নিচ্ছেন। সেখানে বিএনপির অনেক সমালোচনা হচ্ছে, আমরা শুনছি কি বলছেন। অনেকে বলছে 31 দফার এই দফাটা ঠিক না, অনেকে বলছে দলের সাংগঠনিক এই সিদ্ধান্তটা ঠিক না, সেটি উনি নিজে শুনছেন। এটাই লিডারশিপ। লিডারশিপ বলতে আমরা সেটাই বুঝি যেখানে স্বচ্ছতা থাকবে, দায়বদ্ধতা থাকবে। আমাদের হয়তো কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিন্তু আমাদের নেতৃত্ব আমাদের যে নির্দেশনা দিয়েছে সেটিকে ধারণ করে আমরা সারা দেশ জুড়ে আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার পলিসি কী হবে প্রত্যেকটা সেক্টরে সেগুলো নিয়ে ছুটে যাচ্ছি, মতামত দিচ্ছি। আমাদের নতুন একটা কর্মসূচি পালন করছি যেখানে বিএনপির রাজনীতির বাইরে বিভিন্ন শ্রেণী পেশার যারা তারুণ্যের আইকন রয়েছে ওনাদেরকে বিএনপি আয়োজিত আমরা সেমিনারে কথা বলার সুযোগ দিচ্ছি, যেখানে বিএনপির কোনো নেতা কথা বলছেন না।